তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব নারকেলের পুরপিঠে। তো নারকেলের পুরপিঠে করার জন্য দেখুন এখানে নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি, নিয়ে চলে এসেছি একদম রান্নার উনুন, মানে রান্না করেছি সেই উনুনে। ভাবলাম যে ছাইটা মেরে রাখবো, এটা তো ঝামেলা বলুন, আগে থাকতে মেরে রাখলে সুবিধা হবে। আর এই যে দুধটাকে জাল দিয়ে মোটা করে নিয়েছি, 500-র মতন দুধ আছে। আর এখানে দুটো নারকেলকে কুড়িয়ে নিয়েছি, বেশ বড় বড় নারকেলগুলো। আর এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। তো দিয়ে এবারে ভালো করে এই যে বাতাসা দিয়ে দিলাম। বাতাসাটা দিলে কি হয়, ছাইটা যেমন কালারটাও সুন্দর আসে আর খেতেও বেশ সুন্দর লাগে। আর চিনি দেখুন 1 বাটি দিয়ে দিলাম, বেশ বড় বড় দানা চিনি। তো চিনিটা আমি বেশি করেই দিলাম, মিষ্টিটা বেশি করে দিলে ছাইটা বেশ সুন্দর লাগে কিন্তু খেতে। আপনারা দেখবেন একবার বানিয়ে এইভাবে। তো এই যে দেখুন ভালো করে আমি ছাইটাকে মেরে দিয়েছি সুন্দর করে। একটু কালো কড়াতেই মারলাম, কারণ ছাই মারতে তো খুব অসুবিধা হয়। তো এই পুরনো কড়াটা বাড়িতে ছিল, এই কড়াইতেই ছাইটা মেরে দিলাম। তো দেখুন এই যে ছাই মারা হয়ে গেছে আমার নারকেলে, কত সুন্দর হয়েছে দেখতে, কত সুন্দর লাগছে দেখুন। এতে নাড়ুও বেশ সুন্দর হবে জানেন। আর এই যে দেখুন চলে এসেছি, এইবারে আমি করব ময়দা দিয়ে। আমি আজকে পুরপিঠেটা করব, এটা ময়দা। আগে একবার করেছি সুজি দিয়ে, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করেছি, সুজি দিয়েও খুব সুন্দর লাগে। তো ময়দা দিয়ে করব। ময়দা দিয়ে পিঠেটা তো খুব নরম আর খুব তুলতুলে হয়। তো দেখুন এখানে ময়দাটাকে প্রথমে ভেজে নিয়েছি, তারপরে জল অল্প অল্প করে দিয়ে এইভাবে আমি কড়াতে সুন্দর করে একটা মাখা তৈরি করে নেবো। দেখুন হয়ে গেছে, কিন্তু মানে এইভাবে থাকলে কি হবে, মাখাগুলো জল জল হয়ে আছে। তো ভালো করে হাত দিয়ে দিয়ে মাখলে হয়ে যাবে। জলের যদি প্রয়োজন মনে হয় তখন হালকা হালকা করে জল দেবেন, দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবেন। এই যে দেখুন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে চাপা দিয়ে রাখবেন, না হলে কি হবে, শক্ত হয়ে যায়। হ্যাঁ, মানে ওপর থেকে শক্ত হয়ে গেলে তখন অসুবিধা হয় পিঠেটা করতে, আর মানে ঠাসাটাকে আবার সুন্দর করে মাখাতে হয়। তো তার জন্য আমি সুন্দর করে মাখিয়ে এই যে লেচিগুলো কেটে ফেলছি। কয়েকদিন যাবৎ নারকেলগুলো পড়ে আছে, নারকেলগুলো জলও শুকনো হয়ে যাচ্ছে, তাই ভাবলাম যে পিঠেগুলো বানিয়েই ফেলি। কারণ পড়ে থেকে থেকে দেখছি দুটো নারকেলের সব গাছ বেরিয়ে গেছে। তো ভেঙে দেখলাম, তারপরে ভাবলাম যে না, পিঠেগুলো করেই ফেলি। গরমের জন্য তো আর খাওয়া হয় না, এই যে ঝড় বৃষ্টি হয়েছে কালকে, তাই ভাবলাম যে করে ফেলি। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তাই পিঠেগুলোই করে ফেললাম। তো এই যে দেখুন সুন্দর করে মুড়িয়ে নিচ্ছি। আর এই যে ময়দার পিঠেটা তো একটু পাতলা করে করার চেষ্টা করবেন, খেতে কিন্তু বেশ দারুণ লাগে। একদম পাতলা পাতলা করে এই যে মানে ফুলিগুলো পাতলা পাতলা করে করবেন, তার মধ্যে নারকেলের পুর দিয়ে একদম ঠেসে ঠেসে দেবেন, দিয়ে সুন্দর করে মুখগুলো বেঁধে দেবেন, দেখবেন অসাধারণ টেস্ট লাগে। তো এইভাবে সবগুলো আমি পিঠে রেডি করে নেবো। একা মুখতেও দেরি হয়, খেতে যেমন সুন্দর টেস্ট লাগে তেমন কিন্তু নারকেল পিঠে খাটুনি বেশি। তো সবগুলো পিঠে আমার রেডি হয়ে গেছে। তো এইবারে এই যে ঝাড়া গামলিটা নিয়ে এসেছি, মানে এতে ভাপাতে দেবো। তো জল বসিয়ে দিয়েছি একটা গামলিতে। তারপরে দেখুন এখানে আমি পিঠেগুলো দিয়ে থালা চাপা দিয়ে দিয়েছি। পিঠেগুলো প্রায় আমার ভাপানো হয়ে গেছে, খুব সুন্দর মতন হয়ে গেছে। প্রায় 15-20 মিনিট ধরে ভাপিয়ে নিয়েছি। তো দেখুন সবগুলো পিঠে খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এইবারে নিয়ে চলে এসেছি। তো কত সুন্দর হয়েছে পিঠেগুলো, দেখছেন তো, আর একদম নরম সফট। তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আরও কোনো সুন্দর ভিডিওতে।